সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও যেটা থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি, বলেন। প্রতিবেদন আসছে, আমি ভালো একজন মনের মানুষ চাই, যে সুখ দুঃখ সব সময় আমার পাশে থাকতে পারবে বা আমার ভালো রাখতে পারবে, এরকম একজন মানুষ চাই আমি। সুখে দুঃখে পাশে থাকবে, আপনাকে ভালো রাখবে বা রাখতে পারবে এমন একটা মনের মানুষ চান, এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। জি। আগে কখনো আপনি প্রতিবেদন করেন নাই? জি। আগে আর প্রতিবেদন করছিলেন? না। ফ্যামিলিতে আছে কে কে পরিবারে? ফ্যামিলিতে আমরা দুইটা বোন, একটা ভাই। বোন একজন, ভাই একজন। আমার বড়, আমি ছোট। আর আমার একটা ছেলে আছে। আহ, বিয়ে হয়েছে আপনার? জি, বিয়ে হয়েছে। স্বামী কোথায়? ও আরেকটা বিয়ে করে গেছে গা। স্বামী বিয়ে করে চলে গেছে, বাচ্চা কাচ্চা আছে? জি। কয়টা বাচ্চা? আপনার বাচ্চা কয়টা? জি। কয়টা বাচ্চা আপনার? একটা ছেলে। মানে আপনার হচ্ছে একটা ছেলে আছে, আপনার স্বামী হচ্ছে মানে আপনাকে ফেলে রেখে চলে গেছে, সারাসারি হয়েছে, ডিভোর্স হয়েছে? জি। আপনার বয়স কত চলে বর্তমানে? 27। আহ, এখন পর আপনি তো বিবাহিত, তাই না? আপনাকে যারা বিয়ে শাদী করতে চাবে তারা তো আপনার মতোই বয়স্ক কোনো লোক হবে, বা আগে বিয়ে করতে বউ মারা গেছে, বয়স একটু বেশি, এমন মানুষের আপনাকে বিয়ে শাদী করতে চাইবে। আপনি কি রাজি আছেন? বা সে বয়স্ক হোক বা কম বয়স হোক বা বেশি বয়স হোক, মানুষ ভালো হইতে হবে, বুঝলেন না? আচ্ছা মানুষ আচ্ছা, ভালো হইলে মানে মানুষটা ভালো হলে বয়স যেরকমই হোক। বেশি দিয়ে কিচ্ছু হবে না, হবে কেন? জি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, আপুটি মধ্যম বয়সের একটা আপু, চেহারাও ভালো, কণ্ঠও ভালো। ওনার বয়স 27 বছর, তবে বলে রাখা ভালো আপুটি বিবাহিত। ওনার হচ্ছে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। এখন প্রতিবেদনে এসে চাচ্ছে তার অতীত জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে, দায়িত্ব নেবে, মনের সাথে মন মিল খাইলে, ভালো মানুষ হইলে দ্বিতীয়বারের মতো সংসার করবে। আমি আপুটির নাম ঠিকানা নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা হচ্ছে এই আপুর নাম ঠিকানা জানতে চান বা ওনার সাথে কথা বলতে চান, সরাসরি ওনার ফোন নাম্বার আপনারা ফোন দিয়ে জানতে পারবেন। নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।